হ্যালো, 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 হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে এসেছি। আহ, মাধ্যমিক যারা এবার অর্থাৎ 2025 এ যারা মাধ্যমিক দেবে তাদের জীবন বিজ্ঞান এর সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের একেবারে কমন যোগ্য প্রশ্ন। এর বাইরে এর বাইরে বড় প্রশ্নের জন্য কিচ্ছু করা দরকার নেই। ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাস বা এই যে সাজেশন এর ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই ছড়াবে, দেখাবে। এবং এর বাইরে অর্থাৎ বড় প্রশ্নের জন্য, জীবন বিজ্ঞানে বড় প্রশ্নের জন্য এর বাইরে কিচ্ছু করার তোমার দরকার নেই। ঠিক আছে? তো চলো এই কি কি সাজেশন রয়েছে, কোন কোন জায়গাগুলো আমরা করব। তা আজকে যে আমরা দেখাবো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2। ঠিক আছে? চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এই দুটো জায়গা থেকে আমাদের ক্লাসটি রয়েছে। অর্থাৎ চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 থেকে আমরা এই ক্লাসটা করব আজকে সাজেশন প্রথম দুটি অধ্যায় নিয়ে। ঠিক আছে? প্রথম দুটি অধ্যায় নিয়ে আজকের এই ক্লাসটি রয়েছে, যেটা অবশ্যই তোমাদের প্রত্যেকের হেল্প করবে। যারা ভাবছো যে এই শেষ এর দিকে আমরা কোন জিনিসটা বেশি করে দেখব, কোন জিনিসটা কম ভাবে দেখব, সেই জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার 1 এর সাজেশন। ঠিক আছে? চ্যাপ্টার 1 এর সাজেশন। তো চ্যাপ্টার 1 থেকে আমরা কোন কোন জিনিসগুলো দেখব এবং কোন কোন জিনিসগুলো পড়তে হবে আমাদের। দেখো, চ্যাপ্টার 1 থেকে প্রথমে যেগুলো তোমাদেরকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এগুলো ছাড়া যেগুলো দেব সেগুলো ছাড়া আর বাকি দেখার তোমার দরকার নেই। তো এর মধ্যেই তোমরা পাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 8টা-10টা করে প্রশ্ন রয়েছে। যেহেতু এটা 2 মার্কের, 3 মার্কের এবং 5 মার্কের। 3 মার্কের তো আলাদা করে কোনো প্রশ্ন হয় না, তবে দেখবে যে 5 মার্কের যে প্রশ্ন তাতে কিন্তু দুটো ভাগে ভাগ করে দেয়, 3+2 আকারে কিন্তু ভাগ করে দেয়। ওই জন্য 3 মার্কের, আমি বারবার 3 মার্ক কথাটা বলছি, 3 মার্কে কিন্তু আলাদা করে কোনো প্রশ্ন হয় না, মানে কোনো বিভাগ নেই। যেমন 4টে বিভাগ হয় প্রশ্নে, আমরা সবাই জানি। প্রথমে এমসিকিউ থাকে, তারপরে এক কথায় উত্তর, শূন্যস্থান, সত্য মিথ্যা, এলোমেলো, এইসব কিছু মিলে টোটাল 26টি প্রশ্ন, তার মধ্যে 21টি প্রশ্ন করতে বলা হয়। আর বিভাগ যে গ, সেখানে হচ্ছে 17টি প্রশ্ন, তার মধ্যে 12টি করতে বলে, যেখানে প্রত্যেকটার জন্য 2 মার্ক রয়েছে এবং যে কোনো 12টি। এখানে কোনো অথবা নেই, কোনো কিছু নেই। অর্থাৎ 17টির মধ্যে তুমি ইচ্ছে মতো কি করতে পারো, 12টি প্রশ্ন করতে পারো। তো সেই জায়গাতে দেখবে 2 মার্কের, সবটাতে 2 মার্কের রয়েছে, কিন্তু 5 মার্কের যে জায়গাটা রয়েছে, এই 5 মার্কের জায়গাতে কিছু কিছু প্রশ্ন তোমার 3+2 আকারে দেয়। তো 3+2 আকারে দেয়, অর্থাৎ সেখানে 2 মার্কের এবং 3 মার্কের টানা 5 মার্কের কিন্তু প্রশ্ন নেই। হ্যাঁ, টানা 5 মার্কের প্রশ্ন এখন খুব একটা কম দিচ্ছে, তাই 3 মার্কের প্রশ্ন রয়েছে আমাদের কাছে। আলাদা করে আমি বলছি ওই জন্য। তো চ্যাপ্টার 1 থেকে আমরা কোন কোন জিনিসগুলো দেখব। তো চ্যাপ্টার 1 থেকে যেটা আমাদের দেখতেই হবে সেটা হলো 1 নম্বর, পারলে তোমরা লিখে নেবে। ঠিক আছে? 1 নম্বর হচ্ছে যে ট্যাকটিক ট্যাকটিক চলন। ঠিক আছে? ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য। এই যে 3টে পার্থক্য রয়েছে, যে কোনো দুটোর মধ্যে আসবে, যে কোনো সবটার মধ্যে আসবে না, যে কোনো দুটোর মধ্যে প্রশ্ন দেবে, যে ট্যাকটিকের সঙ্গে ন্যাস্টিক বলে দিতে পারে যে এই দুটো পার্থক্য লেখো, কিংবা ট্রপিকের সঙ্গে ন্যাস্টিক বলে দিতে পারে যে এই দুটোর মধ্যে পার্থক্য লেখো। এরকম করে তোমাকে পার্থক্য কিন্তু বলবে, অর্থাৎ যে কোনো দুটোর মধ্যে বলবে, 3টে বলবে না কিন্তু। ট্যাকটিকের সঙ্গে ট্রপিক, ন্যাস্টিকের সঙ্গে ট্রপিক, বা ট্রপিকের সঙ্গে ট্যাকটিক, এরকম করে 3টে পার্থক্য তোমাকে বলবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে জায়গাটা করতে হবে, সেটা হলো অক্সিন হরমোনের ভূমিকা। অক্সিন হরমোনের দুটো মেইন ভূমিকা রয়েছে, সেই দুটো করতে হবে। এবং এখনকার যে প্রশ্নগুলো হচ্ছে না, এখনকার যে প্রশ্নগুলো হচ্ছে, সেগুলো কিন্তু তোমাকে সোজা সাপটা বলছে না যে ভূমিকা লেখো, কাজ লেখো, তাৎপর্য লেখো, পার্থক্য লেখো। এরকম কিন্তু তোমাকে কি সোজা সাপটা কিন্তু বলছে না, তোমাকে পয়েন্ট দিয়ে দিচ্ছে কিন্তু। এটা একটু খেয়াল রাখবে। তোমার যে পার্থক্য লিখতে বলে,
তাহলে বিষয় লিখে দিচ্ছে যে এই দুটো বিষয়ের মধ্যে এদের মধ্যে পার্থক্য লেখো। যদি ভূমিকা বলে দেয় তাহলে ভূমিকার সেখানেও কিন্তু আমরা দেখতে পাই, ভূমিকাতেও দেখতে পাই কি যে এই দুটোর মধ্যেই ভূমিকা লিখতে হবে, অর্থাৎ পয়েন্ট কিন্তু লিখে দিচ্ছে। যেমন অক্সিন থেকে আমাদের দুটো পয়েন্ট ম্যাক্সিমাম লেখে, তাহলে অক্সিন আমরা যেটা করব সেটা হচ্ছে অক্সিন, ঠিক আছে, এর ভূমিকা, অক্সিজেনের ভূমিকা করব। তার সাথে যেটা করব, তার সাথে আমরা যেটা করব, বেশিরভাগ যেটা রয়েছে জিবরেলিন, ঠিক আছে, জিবরেলিন এর ভূমিকা, জিবরেলিন এর ভূমিকা, এই দুটো আমাদের ভূমিকা কিন্তু করতে হবে, মানে করা লাগবেই লাগবে, করতেই হবে। তাহলে নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে, যেটা আমাদের করতেই হবে, কৃত্রিম হরমোনের ভূমিকা। 3 নম্বর হচ্ছে কৃত্রিম হরমোনের ভূমিকা, কৃত্রিম হরমোনের ভূমিকা। এবং এখানেও কিন্তু বলে রাখি, এখানেও কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করে, যে ডাইরেক্ট তোমাকে বলবে না যে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, এখানেও তোমাকে বলবে যে কৃষিক্ষেত্রে বা কৃষিকার্যে কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো, কিংবা পয়েন্ট তুলে বলতে পারে যে অগ্রস্থ আগাছানাশক হিসাবে এবং অপরিণত ফলের মোচন রোধ করতে কৃত্রিম হরমোনের ভূমিকা ব্যাখ্যা করো বা লেখো, এরকম করে তোমাকে কিন্তু বলবে। তো পয়েন্ট কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 4 নম্বর যেটা আমরা করব সেটি হচ্ছে হরমোন, প্রাণী হরমোন থেকে অ্যাড্রেনালিন, ঠিক আছে, অ্যাড্রেনালিন হরমোনের ভূমিকা। এখানেও বলে রাখি যে তোমাকে পয়েন্ট তুলে দেবে, অ্যাড্রেনালিন হরমোনের ভূমিকা। এখানেও কিন্তু তোমাকে পয়েন্ট তুলে দেবে, ঠিক আছে, বলে রাখি এখানেও কিন্তু তোমাকে পয়েন্ট তুলে দেবে। চোখের উপর প্রভাব, ত্বকের উপর প্রভাব, কিংবা রয়েছে শ্বাসক্রিয়ার উপরে প্রভাব, এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো কিন্তু তুলে তুলে তোমাকে প্রশ্ন দেয়, ঠিক আছে। আর বাকিগুলো যে হরমোনগুলো, এগুলো আমি কিন্তু 1 মার্কের জন্য দেখাচ্ছি না, এটা আগে বলে দিই, 1 মার্কের জন্য কিন্তু আমি দেখাচ্ছি না। এটি যেগুলো লিখছি সেটা সবটাই হচ্ছে 2, 3 এবং 5 মার্কের জন্য, ঠিক আছে, 2, 3 এবং 5 মার্কের জন্য। 5 নম্বর যেটা আমরা করব সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র ও হরমোনের মধ্যে পার্থক্য, স্নায়ুতন্ত্র ও হরমোনের মধ্যে পার্থক্য, ঠিক আছে। 6 নম্বর যেটা লিখছি সেটি হচ্ছে বিভিন্ন মস্তিষ্কের যে কাজ, একটা একটা করে কাজ আমরা অবশ্যই মনে রাখবো। বিভিন্ন যে মস্তিষ্ক রয়েছে, ঠিক আছে, বিভিন্ন যে মস্তিষ্ক রয়েছে, মস্তিষ্কের আমাদের কাজ করতে হবে, বিভিন্ন মস্তিষ্কের কাজ। ঠিক সেরকমই বিভিন্ন চোখের অংশের কাজ, চোখের অংশের, এবং খুব সহজ করে কাজগুলো লেখা রয়েছে, চোখের অংশে যে কাজ বা ভূমিকা রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে। চিত্র, এই চ্যাপ্টার থেকে দুটো ছবি রয়েছে এবং দুটোই করতে হবে, এর বাইরে করা দরকার নেই। যদি তোমরা মনে করো যে থার্ড মানে সেকেন্ড চ্যাপ্টার থেকেও ছবি আসে, তো সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি দেখতে চাও সেটাও আমি দেখিয়ে দেবো কোন ছবিটা তোমরা করবে। ছবি মোটে আমি ২ বা ৩টে ছবি দেব। তার মধ্যেই আসবে ছবি, এর বাইরে আর কিচ্ছু আসবে না। তবে তোমাদের ছবিগুলো প্র্যাকটিস করতে হবে। যেরকমই হোক তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ট্যাড়া, বাঁকা, গোল চোখের ছবি যেমন রয়েছে। ৮ নম্বর হচ্ছে চোখের, চোখের ও প্রতিবর্ত ক্রিয়ার চিত্র। প্রতিবর্ত ক্রিয়ার চিত্র অঙ্কন অবশ্যই কমন। এর চিত্র এই দুটোর মধ্যে একটা থাকবেই। মাধ্যমিক এইবারে এই দুটোর মধ্যে চোখের না হলে প্রতিবর্ত ক্রিয়ার যে কোনো একটা পাবেই। তার মধ্যে বেশি গ্যারান্টি দেওয়া যাচ্ছে কি চোখে, বেশি গ্যারান্টি হচ্ছে চোখে, ঠিক আছে। তবে এই দুটোর মধ্যে যে কোনো একটা পাবেই পাবে প্রথম চ্যাপ্টার থেকে, আর সেকেন্ড চ্যাপ্টার থেকে ছবি থাকবে। তো এই দুটো যদি প্র্যাকটিস করা থাকে তো সেকেন্ড চ্যাপ্টারের ছবি দরকার নেই। আহ, ইচ্ছে থাকলে করবে, না থাকলে অতটাও দরকার নেই, ঠিক আছে। এরপরে যেটা আমরা করব, উপযোজন এর ভূমিকা, ঠিক আছে। 9 নম্বর যেটা আমাদের করতেই হবে, উপযোজন, উপযোজন এর ভূমিকা,
উপযোজনের ভূমিকা। 10 নম্বর যেটা আমাদের করতেই হবে সেটা হচ্ছে কোন হরমোনের কী কাজ, ঠিক আছে? কোন হরমোনের কী কাজ, এটা 2 মার্কের জন্য সেটা হরমোনে গিয়েই তোমরা করতে পারবে। এবং রয়েছে কি বিভিন্ন যে পেশি, কঙ্কাল পেশিদের যে প্রক্রিয়া, কঙ্কাল পেশির প্রক্রিয়া এবং উদাহরণ, যেমন ফ্লেকশন, কঙ্কাল যে পেশি রয়েছে, কঙ্কাল পেশির প্রক্রিয়াগুলো আমাদের মনে রাখতে হবে, প্রক্রিয়াগুলি। এবং তার সাথে সাথে কঙ্কাল পেশির যে প্রক্রিয়া তার সাথে সাথে কি করতে হবে, তার সাথে সাথে প্রত্যেকটার উদাহরণ, কোনটা বাইসেপস, কোনটা কোন প্রক্রিয়ায়, ট্রাইসেপস কাজ করলো কোন প্রক্রিয়ায়, ল্যাটিসিমাস ডর্সি কাজ করলো। তো এই সকল উদাহরণগুলো মনে রাখতে হবে। প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের এই সকল জিনিসগুলোই পড়ে যাও। এর বাইরে 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের, এর বাইরে কিচ্ছু পাবে না। একদম এর বাইরে কিচ্ছু পাবে না। এই সব জিনিসই রয়েছে, এই সব জিনিস থেকেই প্রশ্ন হবে, ঠিক আছে? এই সকল জিনিস থেকেই প্রশ্ন হবে, এই সকল জিনিসই পাবে। আর এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে কি রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস করব তার জন্য চলে যাই সেকেন্ড চ্যাপ্টারে, ঠিক আছে? তো যদি কারো লেখার প্রয়োজন পড়ে তোমরা ভিডিও থামিয়ে লিখে নেবে, ঠিক আছে? ভিডিও থামিয়ে তোমরা লেখার থাকলে লিখে নেবে। তো চলে যাব এবার সেকেন্ড চ্যাপ্টার থেকে কোন কোন জিনিসগুলো আমরা দেখব। তো প্রত্যেকের জন্য বলছি কটা দিন রয়েছে তোমাদের হাতে মাত্র, আর কয়েকটা দিন মাত্র হাতে রয়েছে। এই কয়েকটা দিন তোমরা একটু ভালো করে এই বিষয়গুলো দেখো ভালো করে, মাত্র কয়েকটা দিন। কারণ মাধ্যমিক এর রেজাল্ট কিন্তু আগামীতে তোমার ডিসাইড করবে তুমি কেমন, কোথায় কি হবে না হবে। বারবার করে বলছি এটা, যে মাধ্যমিক এর রেজাল্ট অতি গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য। হয়তো অনেকেই সেগুলো অত সিরিয়াস নিচ্ছ না, কিন্তু আমি বলি যে মাধ্যমিক এর রেজাল্ট, ঠিক আছে, মাধ্যমিকের যে রেজাল্ট করার যে বিষয়টা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হিসাবে তোমরা এটা দেখবে। এবং জীবনের একটা বড় অংশ, কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে জীবনের একটা বড় অংশ। এবং প্রায় জায়গাতে শিক্ষাক্ষেত্রে প্রায় জায়গাতে আমি মনে করি পরে তুমি যাই করো না কেন, পরে তুমি খুব ভালো হয়ে যাও, ঠিক আছে? কিন্তু আমি আমার যে অভিজ্ঞতা থেকে বলছি যে মাধ্যমিকের যে রেজাল্ট সেটা আগামীতে তোমার কিন্তু যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা প্রভাব ফেলবে, ঠিক আছে? দারুণ একটা প্রভাব ফেলবে। তাই বলব যে হাসি ঠাট্টা না করে বা ফাজলামি না করে, সময় ব্যর্থ না করে, সময় নষ্ট না করে তোমরা অবশ্যই একটু, একটু কটা দিন খাটো। তোমাদের অবশ্যই, ঠিক আছে? তো অবশ্যই তার ফল অবশ্যই ভালো পাবে, ঠিক আছে? তাহলে কয়েকটা দিন হাতে রয়েছে মাত্র, চটপট দেখে নাও। তো আমরা চলে যাব সেকেন্ড যে চ্যাপ্টার থেকে, সেগুলো কি কি প্রশ্ন রয়েছে, কি কি আসে। তার চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার 2 তে কি কি রয়েছে। চ্যাপ্টার নাম্বার 2 তে যেটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হলো ডিএনএ এবং আরএনএ। অনেকের মনে হতেই পারে এত পাতি প্রশ্ন। ডিএনএ আরএনএ পার্থক্য কিন্তু এখান থেকে করতেই হয়, করতে হবেই। চ্যাপ্টার নাম্বার 2, ডিএনএ ও আরএনএ এর পার্থক্য, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে যে ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক বলে একটা বিষয় রয়েছে, সেকেন্ড চ্যাপ্টারে পেয়ে যাবে। তারপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর পার্থক্য, ঠিক আছে? ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন পার্থক্য, দেখো পার্থক্য করলে তোমাদের বৈশিষ্ট্যও কিন্তু হয়ে যায়, ঠিক আছে? পার্থক্য করলে তোমাদের বৈশিষ্ট্য কিন্তু হয়ে যায়। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে
অ্যামাইটোসিসের কি বৈশিষ্ট্য, ঠিক আছে? অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিস এর যে বৈশিষ্ট্য, যেখানে আমরা উদাহরণও পেয়ে যাব। তো অ্যামাইটোসিস ও মাইটোসিস এর বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বেশি করা দরকার নেই, 2 থেকে 3টে করবে। কোষ বিভাজনের তাৎপর্য, কোষ বিভাজনের তাৎপর্য। তারপরে জন্য যেটা করবে সেটা হচ্ছে ইন্টারফেজের বিভিন্ন যে দশা, মানে G2, G1, S, G2 এদের কি করবে কাজ, অবশ্যই কিন্তু করবে G1, S, G2 যে দশাগুলো রয়েছে না, তাদের কাজ কিন্তু অবশ্যই তোমাদের করতে হবে, অবশ্যই করতে হবে। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাইটোসিস তাৎপর্য, ঠিক আছে? তাৎপর্য মাইটোসিস। এরপরে যেটা তোমাদের অবশ্যই করতে হবে সেটা হলো পার্থক্য যৌন আর অযৌনর মধ্যে, যৌন ও অযৌন জননের পার্থক্য। যৌন এবং অযৌন জননের পার্থক্য ধরে নাও অবশ্যই পাবে। আর যেটা তোমাদের করতে হবে, এই চ্যাপ্টার থেকে আর 2টো প্রশ্ন, সেটা হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের যে সুবিধা এবং অসুবিধা অবশ্যই করতে হবে, এবং তার সঙ্গে বৃদ্ধির যে বিভিন্ন দশা, ঠিক আছে? কি স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের কি করতে হবে, সুবিধা আর অসুবিধা, সুবিধা ও অসুবিধা অবশ্যই করতে হবে, ঠিক আছে? সুবিধা এবং অসুবিধা অবশ্যই তোমাদের করতে হবে এই চ্যাপ্টার থেকে। তো এই সকল জিনিসগুলো দেখো, অবশ্যই পাবে 100%, 90%, 100% বলা ভুল, যারা বলে সঠিক বলে না, কারণ 1 মার্কও রয়েছে এর মধ্যে। 90%, অর্থাৎ 2 মার্কের জন্য, আমি বলি 2 মার্কের, 3 মার্কের, 5 মার্কের জন্য 90% কিন্তু কমন। এখান থেকে যদি তোমরা ছবি করতে চাও তাহলে মেটাফেজ আর অ্যানাফেজের ছবি করবে, ঠিক আছে? এই সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি তোমরা ছবি করতে চাও তাহলে করবে কি মেটাফেজ ও অ্যানাফেজ, ঠিক আছে? অ্যানাফেজ এর চিত্র, মেটাফেজ এবং অ্যানাফেজ এর চিত্র করবে। এখান থেকে অবশ্যই তোমরা পাবে মেটাফেজ এবং অ্যানাফেজের চিত্র, ঠিক আছে? মেটাফেজ এবং অ্যানাফেজ এর চিত্র। আচ্ছা, তো তোমাদের চ্যাপ্টার নম্বর 3 সেখান থেকেও বলেই দিই, আমি 2টো চ্যাপ্টার করছিলাম, কিন্তু চ্যাপ্টার নম্বর যে 3 সেটাও তোমাদের একটু জানিয়ে দিই, বলে রাখি চ্যাপ্টার নম্বর 3 থেকে কোন কোন বিষয়গুলো আমরা করব। 3 নম্বর চ্যাপ্টার খুবই একটা ছোট চ্যাপ্টার, এবং খুব একটা বেশি কিছু দেখতে হয় না এই চ্যাপ্টারে, ঠিক আছে? বেশি কিছু নেই, যেগুলো বলবো 3 নম্বর চ্যাপ্টার, বিশেষ করে 3 নম্বর চ্যাপ্টারে যা বলছি, যা বলবো, এর বাইরে একটাও পাবে না, ঠিক আছে? তাহলে যার লেখার দরকার বা প্রয়োজন রয়েছে তারা ভিডিও থামিয়ে সাজেশনগুলো লিখে নেবে, অবশ্যই ঠিক সাজেশনগুলো লিখে নেবে। চ্যাপ্টার নম্বর হচ্ছে 3। চ্যাপ্টার নম্বর 3 থেকে কোন কোন জিনিসগুলো আমরা দেখব? চ্যাপ্টার নম্বর 3 থেকে আমাদের যেগুলো দেখতে হবে, প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো যৌন জননের প্রকটের উদাহরণ আর প্রকরণের কারণ, ঠিক আছে? চ্যাপ্টার নম্বর 3 যৌন জননের, যে যৌন জনন রয়েছে, অর্থাৎ যে কানের লতি রয়েছে, প্রকরণের কারণ, যেটা আমাদের প্রথমেই করতে হবে, প্রকরণের কারণ। 2 নম্বর যেটা করতে হবে সমসংকর আর বিষম সংকর, সমসংকর
ও বিষম সংকর জীব কাকে বলে? বা এটা ইংলিশেও কিন্তু অনেক সময় দেয়, যে হোমোজাইগাস জীব কাকে বলে আর হেটেরোজাইগাস জীব কাকে বলে। ঠিক আছে, এরপর যেটা করব, মেন্ডেলের সাফল্য লাভের কারণ। মেন্ডেলের সাফল্য লাভের কারণ অবশ্যই করতে হবে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এক সংকর জনন এর চেকার বোর্ড অবশ্যই করতে হবে। এক সংকর জনন এর চেকার বোর্ড। এক সংকর জনন এর চেকার বোর্ড। এক সংকর জনন এর চেকার বোর্ড, এটা আমাদের অবশ্যই করতে হবে। এক সংকর জননের চেকার বোর্ড এবং এক সংকর জনন থেকে যে সূত্র পাওয়া গেছে অর্থাৎ পৃথক ভবনের সূত্র, সেটাও কিন্তু করতে হবেই। পৃথক ভবনের সূত্র। তার সাথে তোমাদের করতে হবে অসম্পূর্ণ প্রকটতা। উদাহরণ তো রয়েছে এর মধ্যে, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, এরপর যেটা তোমাদের করতে হবে, লাস্ট যে টপিক, সেটা হচ্ছে হিমোফিলিয়ার বর্ণান্ধতা চেকার বোর্ডগুলো করতে হবে। হিমোফিলিয়া ও বর্ণান্ধতা ব্যাপারে তোমাদের অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে মনে রাখবে জেনেটিক কাউন্সিলিংটা কি, জেনেটিক কাউন্সিলিং কেন করা হয় আর জেনেটিক কাউন্সিলিং কি। ঠিক আছে, জেনেটিক কাউন্সিলিং এই যে টোটাল 7টা যে টপিক, এর বাইরে কিছুই দরকার নেই তোমাদের। এর বাইরে বলছি প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে, আগেও বলি আমি টপিকটা শুধুমাত্র লিখলাম, কিন্তু তোমাদের এই জিনিসগুলোর উপরে কিন্তু কোশ্চেনটা, যে প্রশ্নগুলো করবে না, সেই প্রশ্নগুলো খুব একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করবে। যেমন 24 সালে যে প্রশ্নগুলো তোমরা দেখবে, যে সেকেন্ড সূত্র, মানে এই যে দ্বিসংকর জননের যে দ্বিতীয় সূত্র, সেটা কিন্তু লেখাই নেই কোথাও, যে স্বাধীন সঞ্চালনের সূত্রটি লেখো, এরকম কিন্তু লেখাই নেই। ভালো করে দেখবে প্রশ্নটা, যে লেখাই নেই যে স্বাধীন সঞ্চালনের সূত্রটি লেখো বা বিবৃত করো। লেখা আছে দ্বিসংকর জননের চেকার বোর্ড, এবং সেই চেকার বোর্ড থেকে যে প্রাপ্ত সূত্র, সেই সূত্রটি লেখো। এইভাবে তোমাকে কি করছে, এইভাবে তোমাকে প্রশ্নটা বলছে। কোথাও এরকম খুঁজেই পাওয়া যায় না। এরকম আরও জেনেটিক কাউন্সেলিং ব্যাপারে বলতে পারে, যে কারো থ্যালাসেমিয়া হয়েছে, তো তার পরামর্শ দেওয়ার জন্য কি করা উচিত, বা তাকে জানানোর জন্য কি করা উচিত, এই সকল কিছু নিয়ে প্রশ্ন করে। এরকম তোমাকে একটু ঘুরিয়ে বলবে, সমসংকর, বিষমসংকর, বা প্রথম চ্যাপ্টারে যেগুলো পেলাম আমরা নিউরন ব্যাপারে। দেখো নিউরন থেকে বা প্রথম চ্যাপ্টার থেকে এক মার্কের জন্য কোশ্চেন যদি তোমরা করতে চাও, ঠিক আছে, 1 মার্কের জন্য এমসিকিউ, বিভিন্ন রকম এমসিকিউ এর কোশ্চেনগুলো যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং তার সাথে যদি এই বাকি দুটো চ্যাপ্টারের সাজেশন চাও, ঠিক আছে, 4 নম্বর এবং 5 নম্বরের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে বাকি দুটোর এই সাজেশনগুলো দিলে খুব ভালো হয়। তো এই 3টে সাজেশন, 3টে চ্যাপ্টার থেকে সাজেশন দিলাম। এই সাজেশনগুলোর মধ্যে থেকেই তোমাদের অবশ্যই আসবে, করতে হবে এবং করে রাখবে প্রত্যেকে। তাহলে আজকের যে ক্লাস, মানে আজকের এই যে পর্ব, সেটা আমরা এখানে শেষ করব। আর অবশ্যই তোমরা যারা দেখছো বা যারা দেখবে, অবশ্যই তো তোমাদেরকে বলবো যে একটু চ্যানেলটাকে একটু বাকিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটু চেষ্টা, একটু অনুরোধ, একটু রিকোয়েস্ট তোমাদের কাছে, যে চ্যানেলটিকে একটু ছড়াও, সবাইকে জানাও, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে, লাইক করতে বলবে, কমেন্ট করতে বলবে। এবং যদি কারো সমস্যা হয়, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, এই সকল জিনিস থেকে যদি কারো সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই এই নম্বরে আমাকে অবশ্যই জানাবে। যে কোনো প্রকারের মাধ্যমিক রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে, এই নম্বরে আমাকে অবশ্যই তোমরা জানাতে পারো।
আর যদি তোমরা বাকি সাজেশনগুলো চাও তাহলে অবশ্যই এই নম্বরেই আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতে পারো, বলবে, তাহলে আমি বাকি দুটো চ্যাপ্টারও নিয়ে আসবো। তাহলে এখান থেকেই সমাপ্ত করি।